হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, এই ভিডিওটা কালকের, যখন সময় ছিল রাত 8টা। হঠাৎ প্লেনে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনের জন্য। ঠাকুর দর্শন বলতে জগন্নাথ বাড়িতে চলছে ঝুলন যাত্রা, তো ঝুলন দেখতে যাব আমরা, তাই হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম। তখন হালকা বৃষ্টি পড়ছিল, তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ বাড়ির রোডে। তো জগন্নাথ বাড়ির রোড সবসময় এমন সাজানো গোছানো মেলায় ভরা থাকে। হ্যাঁ, এটাই সেই জগন্নাথ বাড়ির সিংহদুয়ার, যেটা সব সময় এমন সাজানো থাকে। গিয়ে পৌঁছালাম আমরা রাধা গোবিন্দর কাছে, যেখানে রাধা গোবিন্দ দোল খাচ্ছে। তো গিয়ে দেখলাম অনেকটাই মানুষ ছিল। ঝুলন বলে কথা, জগন্নাথ বাড়ি খুব সুন্দর করে সাজানো হলো। তো দেরি না করে আমিও ঠাকুর প্রণাম করে ঠাকুরকে দোল খাওয়াতে শুরু করলাম। জানো তো, বেশি মানুষ না থাকলেও ডিসিপ্লিন মেনটেন করতে হয়েছিল কালকে, তার কারণ একজন একজন করে দোল খাওয়াবে। ঠাকুরকে দোল খাইয়ে প্রসাদ নিয়ে হাত ধুয়ে আমরা জগন্নাথ বাড়ি দর্শন করতে লাগলাম পুরোটাই। তার মধ্যে আমাদের চোখে পড়লো একটা ছোট্ট সুন্দর একটা গোপাল ঠাকুরকেও দোল খাওয়ানো হচ্ছে। তো দেরি না করে আমরা চলে গেলাম। প্রথমে দিদি আর দাদাভাই ঠাকুরকে দোল খাওয়ালো, তারপর আমিও ঠাকুরকে দোল খাওয়াতে লাগলাম। যেহেতু ঝুলন যাত্রা চলছে, তো দোল খাওয়ানোটাই স্বাভাবিক। তো তারপর চলে গেলাম জগন্নাথ দেবের কাছে প্রণাম করতে। তো জগন্নাথ দেবকেও খুব সুন্দর করে সাজিয়ে রাখলো। ঠাকুর বাড়িতে গিয়ে দেখলাম, তো এই যে ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরগুলো হলো মন্দিরের আসল বিগ্রহ। তারপর আবারও জগন্নাথ বাড়ি পুরোটাই দেখতে লাগলাম, তার কারণ অনেক সুন্দর করে এখন নতুন করে আবার সাজিয়ে রেখেছে। এই যে জিনিসটা দেখালাম, এটা হলো বৃন্দাবন, খুব সুন্দর তুলসী গাছ লাগানো ছিল সেখানে। তারপর এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করে, তো তখন আমরা এখান থেকে চলে গেলাম অন্য জায়গায় বলতে লক্ষ্মীনারায়ণের কাছে। লক্ষ্মীনারায়ণের কাছ থেকে ঘুরে এসে দাঁড়ালাম যেখানে ভজন হচ্ছিল সেখানে। তো তোমরাও শোনো কিছুটা ভজন। সত্যি, যখন তুমি জগন্নাথ বাড়িতে যাবে না, তখন তোমার হাত পাও একদম স্থির থাকবে না, কারণ ভজন শুনে তোমারও হাত নাড়াতে পা নাড়াতে ইচ্ছেই করবে। তো কার কার এমন হয় জানিও আমাকে কমেন্টে। তো তারপরে আমি দিদি দাদাভাই মিলে একটু একটু মেলা ঘুরতে লাগলাম, মেলা দেখতে লাগলাম। তখন দোকানপাট প্রায় বন্ধের পথে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে আবারও বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঠিকই, তার মধ্যে আমাদের সবারই ইচ্ছে হলো আমরা একটু চাট খাবো। দাদাভাই গাড়িতেই নিয়ে আসলো চাটটা, তার কারণ বাইরে পড়ছিল অনবরত ঝিরিঝিরি বৃষ্টি। তো আমরা গাড়িতে বসে হাসি ঠাট্টা করতে করতে খাওয়া হলো চাট। চাট খাওয়ার শেষে তো দিদি আমি বলছি, যেহেতু ফাঁকা রাস্তা আর হালকা বৃষ্টি পড়ছে, চলো একটু আমরা ঘুরে আসি। তো দেরি না করে আমরা একটু বেরিয়ে পড়লাম একটু সামান্য লং ড্রাইভের জন্য। তো কি গান বাজছিল গাড়িতে তখন জানিও কমেন্ট, আর ভিডিও কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট।